নিয়ম মেনে 30 এপ্রিল আইসিসির কাছে বিশ্বকাপের জন্য 15 জনের স্কোয়াডে পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর 14 মে ঘোষণা করা হলো দল। মাঝের এই 2 সপ্তাহে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছে কেবল একজনই, তিনি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। সাইফুদ্দিন কেন বাদ পড়েছে সেটা একটা ব্যাখ্যা অবশ্যই দিয়েছে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দুটো বাস্তবতা ছিল আমাদের সামনে, প্রথমত দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্য থেকে নির্বাচন, দ্বিতীয়ত বাকিদেরও পরখ করে দেখা। আমরা চোট থেকে ফেরা সাইফুদ্দিনের পারফরমেন্স দেখতে চেয়েছিলাম, তার উপর অবশ্যই আমাদের আস্থা ছিল। তবে জিম্বাবুয়ে সিরিজে আমাদের অবস্থান জায়গা কিছুটা এগিয়ে তানজিম সাকিব, সে কারণে সাইফুদ্দিনকে রাখা হয়নি। তানজিম সাকিবের ব্যাপারটাও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে তিনি। সাকিবকে আমরা শ্রীলঙ্কা সিরিজে দেখেছি, তার একাগ্রতা ও আগ্রাসনে খুব ভালো। তার সঙ্গে সাইফুদ্দিনের প্রতিযোগিতা চলছিল, সে জায়গায় সাকিব উপরে গেছে। হাসান মাহমুদকেও আমরা ক্যারি করতে হচ্ছে, তবে আশা করি তাকে খেলানো লাগবে না। সাইফুদ্দিনের জন্য টি-20 ভাগ্য খুব একটা শুভকর নয়, এমনটা হয়তো বলাই যায়। 3 বছর আগেও যে এভাবেই কপাল পুড়েছিল তার। সংযুক্ত আরব আমিরাতে সেই বিশ্বকাপ ছিল সাইফুদ্দিনের নাম, নিজেও ছিলেন ফর্মের তুঙ্গে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম পর্বে 3 ম্যাচ আর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা খেলেছিলেন, কিন্তু আসলে গুরুত্বপূর্ণ সময় এসে ইনজুরিতে পড়েন এই অলরাউন্ডার, বাদ পড়তে হয় স্কোয়াড থেকে। তার বদলে জায়গা পেয়েছিল রুবেন হোসেন। 3 বছর পর আবারও একই দৃশ্যপট, তবে এবার ব্যতিক্রম এটাই, সাইফুদ্দিন জায়গা পেল না স্কোয়াডে। বিপিএল দিয়ে 1.5 বছর পর লম্বা ইনজুরি শেষে মাঠে ক্রিকেটে ফেরেন। জিম্বাবুয়ে সিরিজটাও তার নেহাত মন্দ কাটেনি। 2024 বিশ্বকাপে আইসিসির তালিকা পর্যন্ত ছিল সাইফের নাম, কিন্তু প্রত্যাবর্তনের জিম্বাবুয়ে সিরিজটাই যেন কেড়ে নিল তার বিশ্বকাপ স্পট। সিরিজের 4 ম্যাচে 8 উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হলেও যে তার রান বিলিয়েছেন, ওভার প্রতি রান খরচ করেছে 9.31।